নিউটনীয় বলবিদ্যা থেকে ঢাবি 20-21 আসা একটা প্রশ্ন হলো, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে ত্বরণের মান কত? অর্থাৎ ত্বরণ এর মানটা চেয়েছে। এখন একটু সমস্যা হচ্ছে যে এখানে বৃত্তাকার পথের কথা বলে দিয়েছে। এটা সমস্যা না, বরং আমাদের জন্য অ্যাডভান্টেজ। দেখো, বৃত্তাকার পথ বললেই কিন্তু আমাদের মাথায় আসে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ, এই ধরনের রাশি। তাহলে এখানে খেয়াল করো আমাদের কি কি রাশি দেওয়া রয়েছে। আমাদের রাশি দেওয়া রয়েছে r ইকুয়াল টু 12 মিটার অর্থাৎ ব্যাসার্ধ, তারপরে দ্রুতি v ইকুয়াল টু দেওয়া রয়েছে 6 মিটার পার সেকেন্ড, তারপরে দেওয়া রয়েছে কি এটি 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটি একটি ত্বরণের রাশি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ত্বরণ না, আমাদের আসল ত্বরণ বের করতে হবে। এখন তাহলে দেখো, কেন্দ্রমুখী ত্বরণ আমরা এখান থেকে আগে বের করে নিই, যেহেতু প্রথমে এটি বৃত্তাকার পথে যাচ্ছে। কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়াল টু আমরা কি জানি, ভি স্কোয়ার ভাগ আর। তাহলে ভি দেওয়া আছে 636 ডিভাইডেড আর হচ্ছে 12 ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, এই দুটি ত্বরণ মিলিয়েই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ত্বরণটা বলেছে ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত। সুতরাং মোট ত্বরণ আমরা কি পাচ্ছি, মোট ত্বরণ এ ইকুয়াল টু রুট ওভার এই ত্বরণ আর এই ত্বরণের বর্গের যোগফল। তাহলে এসি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আলটিমেটলি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা অ্যান্সার পেলাম। এটাই হলো আমাদের ওই মুহূর্তে বস্তুটির ত্বরণ। খেয়াল করো, এখানে একটি ত্বরণ দেওয়া আছে, একটি আমাদের বের করতে হয়েছে, তারপরে এদের হচ্ছে লব্ধি বের করলাম আমরা, কাইন্ড অফ লব্ধি ত্বরণ।